নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো অনেক দিন পর নয়, অনেকগুলো মাস পর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। তো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে এই ব্লগটা অনেক দিন আগের। আমার ছেলের যখন অন্নপ্রাশন হয়েছিল তখন এই ভিডিওগুলো আমি করেছিলাম, আর তখন থেকে আজ পর্যন্ত এই ভিডিওটা আমি এডিট করার সময়ও পাইনি, আর ইচ্ছাও সেরকম হয়নি। তো অনেক দিন পর ভিডিওগুলো ফোনে দেখে মনে হলো ভিডিওগুলো শুধু শুধু ফোনে রয়েছে, তো একটা ব্লগ করে তো সবার সাথে শেয়ার করাই যেতে পারে। তো সেই জন্য অনেকগুলো মাস পর আজ এডিট করতে বসেছি। তো তোমরা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখন হচ্ছে ওই যে পুজোটা হচ্ছে আমাদের বাড়ির মনসাতলায়, অন্নপ্রাশনের আগের দিনে আমাদের বাড়িতে আর কি মনসাতলায় পুজো দিতে হয়, আর এখানে পঞ্চানন্দ বাবার একটা মন্দির আছে, সেখানেও পুজো দিতে হয়। তারপরেই অন্নপ্রাশনের আর কি ভাত মুখে দিতে পারবে। তো সেই পুজোটাই এখন চলছে। তো আমার ছেলের গোপুসোনার যে অন্নপ্রাশনটা হয়েছিল, কোনো অনুষ্ঠান করে হয়নি, এমনি ঘরোয়াভাবে বাড়ির সবাই মিলে আর কি অন্নপ্রাশনটা করা হয়েছিল। তো সেই সময় আমার মায়ের প্রচণ্ড শরীর খারাপ করে গিয়েছিল। তো 10-12 দিনের মতো হবে হসপিটালে আর কি ভর্তি ছিল, বড় একটা অপারেশনও হয়েছিল। তো অন্নপ্রাশনের একদিন আগে আমার মা বাড়িতে এসেছে। তো দেখো, মনসাতলায় পুজো হয়ে গেছে, এবার আমরা পঞ্চানন্দ বাবার মন্দিরে যাব। তো দেখো, পঞ্চানন্দ বাবার মন্দিরে চলে এসেছি। মা, মেজো কাকিমা, আমি আর গোপু এই কজনই এসেছিলাম পুজো দিতে। তো এখানে মেন আর কি পুজো দিতে হয় অন্নপ্রাশনের আগে। তো এটাই হচ্ছে বাবা পঞ্চানন্দ। তো অনেকক্ষণ আমরা মন্দিরে এসেছিলাম, অনেকক্ষণ ধরে মন্দিরে বসে থাকতে হয়েছিল, বামুন ঠাকুর আসছিলই না। তো সেই জন্য ওয়েট করতে করতে আমার ভীষণ খিদেও পেয়ে গেছিলো, যেহেতু সকাল থেকে উপোস আছি, যতক্ষণে পুজো দেওয়া হচ্ছে খেতেও পারবো না। আর এখানে দেখো, গোপুসোনাকে শুয়ে দিয়েছে পুজো করার সময়, কিন্তু ও দেখো একটুও কান্না করছে না, কেমন সোনার ছেলের মতো শুয়ে আছে। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলায় দেখো, গোপুসোনাকে ন্যাড়া করতে চলে এসেছে নাপিত, যেটা আমাদের বাড়ির নিয়ম অন্নপ্রাশনের দিন আর কি ন্যাড়া হওয়া। তো তারপরে ও ন্যাড়া হওয়ার পর দেখো আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি, যেহেতু আমার গায়ে চুলটুল ভর্তি হয়ে গিয়েছিল। তো তারপরে আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিচে যাব এবার। এখন দেখো, গ্রবুকে স্নান করাতে নিয়ে যাচ্ছে। আমাদের বাড়িতে গায়ে হলুদ, নান্নিমুখ এসব নিয়ম কিছুই নেই, শুধুমাত্র স্নান টান করিয়ে এসে তারপরে নতুন জামা কাপড় পরে আর দাদু হোক মামা হোক আর কি মুখে প্রসাদটা দেবে। আমি যাবো না, আমি একটু
তো গোবুকে স্নান করিয়ে নিয়ে এসে আমি একটু খাইয়ে দিয়েছি। তো এখন দেখো রেডি করানো হচ্ছে ওকে, ফুলের মালা টালা পরিয়ে, কিন্তু কিছুই পড়তে চাইছে না, প্রচন্ড কান্নাকাটি করছে। তো আমার বাবা যখন ওকে খাইয়েছিল, মহাপ্রসাদটা মুখে দিয়েছিল আর এই পায়েস মুখে দিয়েছিল, তো সেই সময় তো আমাকে দেখতে বারণ ছিল আর কি, মা বাবা দেখতে পারবে না এরকম আর কি নিয়ম আছে। তো সেই জন্য সেই সময় আমি ছিলাম না সামনে, আর সেই সময় কেউ একটু ভিডিও করেনি, শুধুমাত্র কয়েকটা ফটো তুলেছিল। তো সেই জন্য বাবার খাওয়ার ভিডিওটা আর কি শেয়ার করতে পারলাম না। তো তারপরে দেখো দাদু ঠাকুমা সবাই মিলে আশীর্বাদ করছে আর একটু করে পায়েস মুখে দিচ্ছে সবাই মিলে। খেয়ে নেবে থালায় রেখে দিন, ওই খেয়ে নেবে। না তোর চুলটা মুখে ঢুকে যাচ্ছে, নিচে করে তুললে বসে কেমন তো দেখো গোপুর অন্নপ্রাশনে মা আর কাকিমারা মিলে কত কিছু রান্না করেছে। আর নিমন্ত্রণ থাকার মধ্যে হচ্ছে আমার দিদি আর দিদির ছেলে মেয়েরা, দিদির বাড়ির বাচ্চারা, এরাই নিমন্ত্রণ ছিল। আর মল্লিকাকে নিমন্ত্রণ করা হয়েছিল, আর কেউ সেরকম কাউকেই বলা হয়নি। তো দেখো এখন বাচ্চারা সবাই খেতে বসে গেছে। গোপু এখন ঘুমাচ্ছে, ও ভাত খাওয়ার হয়নি, মানে ভাত খাওয়া তো আমাদের বাড়িতে নিয়ম নেই, কিন্তু তবু আমরা একটু ফটো ভিডিও করব বলে ওকে সাজিয়ে গুজিয়ে আর কি ভাত খেতে দেব। তো এখনও ঘুম দিচ্ছে, ওর জন্য সাজিয়ে ভাতটা সব তুলে রাখা আছে। তো যখন ঘুম থেকে উঠবে তখন ওকে ভাতের থালাটা ধরিয়ে দেওয়া হবে, দেখা হবে যে কি করে, জাস্ট একটা ভিডিও ফটো করার জন্য। না হলে আমাদের বাড়িতে ওরকম সাজিয়ে গুজিয়ে আর কি খেতে দেওয়ার নিয়মটা নেই, শুধুমাত্র পায়েসটাই অন্নপ্রাশনে দেওয়ার নিয়ম। তো তারপরে দেখো গোবর্ষণা ঘুম থেকে উঠে পড়েছে, তো ওকে দেখো সাজিয়ে থালাটা দেওয়া হয়েছে। আর ওকে একটা লাল পাঞ্জাবি ধুতি পরিয়ে মাথায় টোপর পরিয়ে একটু বর সাজানোর চেষ্টা করেছি, কিন্তু কিছুই রাখছে না, সবই টেনে টেনে খুলে ফেলছে আর প্রচণ্ড কান্নাকাটি করছে। তারপরে দেখো একটু একটু করে জেম্মার পায়েস দিচ্ছিল মুখে, তো মিষ্টি মিষ্টি লাগছিল বলে বেশ চুপচাপ বসেছিল। গোলাপ ঠাকুর কে বলছে? লাড্ডু গোপাল ঠাকুর না বলে গোলাপ ঠাকুর। অর্পিতাকে দেখা যায় না, ওকে একটু মুখটা তোললাম, ঝাল লাগলে কেমন রিয়াকশন দেয়। আর ভূতি খাসনি, দাঁড়া তোকে মাছ দেবে। কোনটা নেবে? কোনটা পাঁপড়, কোনটা আলু ভাজা? এর হাসিটা হাসলে হ্যাঁ পরে ফটো তুলেছে। হ্যাঁ তো তারপরে দেখো দুপুরে খাওয়া দাওয়া মেটার পর দেখছি প্রচন্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, যেহেতু এটা শ্রাবণ মাস ছিল তাই বৃষ্টি তো হবেই।
তো তারপরে চলো কিছু গিফট আমার ছেলে পেয়েছে। কাউকে তো নিমন্ত্রণ করিনি, শুধুমাত্র দিদির বাড়ির বাচ্চারাই এসেছিল আর আমার দিদি এসেছিল। তো সেই গিফটগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। এইটা একটা ছোট থালা পেয়েছে, এটা পিয়াশ্রী দিয়েছে, আমার ছেলে বড় হলে মুড়ি খাবে। তো তারপরে দেখো একটা জামা, এটা আমার দিদি দিয়েছে। তো এই জামা প্যান্টটা বেশ ভালোই লাগছে, কালারটা সুন্দর লাগছে। তো তারপরে দেখো একটা থালা গ্লাস বাটি, এটাও আমার দিদি দিয়েছে। তো আরো টুকটাক এটা ওটা পেয়েছিল, যেগুলো আমি সেই সময় ভিডিও করতে ভুলে গিয়েছিলাম আর কি, ভিডিও করা হয়নি। আর এই টেডিটা অর্পিতা দিয়েছিল। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।